হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব, খুব, খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এদিকে আমি শ্যাম্পু করেছি, আমার চুলটার অবস্থা দেখো। আমার চুলটা তো একে মানে ১২টা বেজে গেছি। মেয়েটা হওয়ার পর থেকে প্রচুর চুল ওঠে। প্লাস কোঁকড়ানো চুল, মানে কোঁকড়ানো চুল যাদের শ্যাম্পু করলে একমাত্র তো সেই ব্যক্তিরাই বোঝে যে শ্যাম্পু করার পর চুল আঁচড়াতে গিয়ে তাদের মনে হয় জানটাই চলে যাবে, এত জট পড়ে। ওই জন্য মনে হয় শ্যাম্পু করবোই না, বিরক্ত লাগে। তো যাকগে, আজকে আমি বানাবো হচ্ছে বাড়িতে পনিরের তরকারি। তো বড়মশাই পনির আগের দিন মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে এই যে আগে ছোট ছোট করে পিস করে নিলাম। তাও মোটামুটি মানে কোনো রকমে পিস করেছি, মানে সব পিসগুলো আর কি সমান হয়নি, এবড়ো খেবড়ো হয়েছে। প্রথমবার রান্না করছি বলে কথা, পনিরের তরকারি। তো ইউটিউবে অনেক কটা ভিডিও দেখেছি। তো আমি অনেক রকম ভাবে করেছি, আমি যেটা সবচেয়ে ইজি সেটাই আর কি করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা কমেন্টে তো অবশ্যই জানাবে। তো এদিকে কড়াই তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে পনিরগুলো ভেজে নিয়েছি। একটা দিদিভাই বেশ কিছুদিন আগে আমাকে একটা কমেন্টে উত্তর দিয়েছিল, মানে রিপ্লাই দিয়েছিল যে যখন মাছ ভাজবে তখন তেলের মধ্যে একটু নুন দেবে, দেখবে তেলটা ফোটে না। সত্যি টিপসটা কিন্তু খুব কাজের। তো পনিরগুলো তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই ছোট ছোট কেটে রাখা আলুটাও একটুখানি সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে মানে ভাজতে দিয়েছি। তো এইদিকে মশলা বলতে আমি এখানে নিয়েছি ২টো কাঁচা লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা। এই সবকটা একসঙ্গে পেস্ট করে নেবো। ২টো কাঁচা লঙ্কার মধ্যে একটা দিলাম, একটা দিচ্ছি না কারণ আমার মেয়েটাকেও একটু আমাদের সমস্ত মানে যাই রান্নাবান্না করি একটু দিই। মানে সমস্ত কিছুই খাওয়ানো শেখাচ্ছি আরকি। তো সেইজন্য অল্প পরিমাণে ঝাল, নুন এসব দিয়েই খাই, যেহেতু ওকেও একটু করে দিই। তো এইদিকে দেখো আমার আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, পনিরের মধ্যেই তুলে রেখে দিলাম। এখানে আরো কিছু মশলা লাগবে, একেবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তেজপাতা, ঘি, গোটা জিরা আর হচ্ছে গোটা গরম মশলা। তো ওই তেলের মধ্যেই আমি একটুখানি গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। আর দিয়ে নেবো হচ্ছে যে ওই তেজপাতাটা। তারপর ওই যে বেটে রাখা মশলাটা, এই আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এটা এবার এর মধ্যে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আসলে আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে রান্না করছি, তো খুবই অসুবিধা হয়, কেউ একটু ধরে দিলে হয়। বড়মশাইয়ের তো অফিস, তো কেউ ধরার নেই, আমাকেই কষ্ট করে করতে হবে। আর স্ট্যান্ড দিয়ে না হয় না আসলে, আমাদের গ্যাসে এইখানটা জায়গাটা অনেকটা কম, তো সেই জন্য স্ট্যান্ড লাগিয়ে আর কি রান্নাটা হয় না, বেঁকে যায়, ফোনটা পড়ে যায়। তো আমাকে হাতে নিয়েই করতে হয়। তো এইদিকে মশলাটা কিছুক্ষণ কষাতে দিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এইদিকে আমি একটা জিনিস কিনেছি, এই যে এই জলের জারটা। আসলে আমি ব্যক্তিটা হচ্ছে এমনই, মানে জল কম খাই খুবই, সেই জন্য বরের কাছে প্রচুর বকাও খাই। তো আমি আর কি জল কম খাই বলে ফার্স্টে এই বোতলটা কিনেছিলাম প্লাস্টিকের, যাতে মাপ করে খেতে পারি। এই বোতলটা হয়ে গেল কয়েক মাস, তারপর এটা পছন্দ হচ্ছে না, যে আমি কাঁচের বোতল কিনবো, মানে বোতল পাল্টাচ্ছি যাতে একটু দেখেও জলটা খেতে ইচ্ছে যায়। এইদিকে কর্তামশাই যে একটা মাটির বোতল দেখতে পেয়েছিল, তো কিনেছিল, ১০০ টাকা দাম নিয়েছে। যাকগে, দামটা যেমন তেমন না, মানে মাটির বোতল কিভাবে ইউজ করে সেটা একটু তোমরা বলো তো। আমি এর বিয়ের আগে একটা কিনেছিলাম মহিন্দ্রার পুজো থেকে, সেটাও পড়ে আছে আলমারির ভেতরে। এটাও মানে আমি মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, বাট জল খেলে কি জল পড়ে যাবে নাকি মাটি গন্ধ বেরোবে বুঝতে পারছি না। তোমরা যদি কেউ ইউজ করো একটু কমেন্টে জানিও তো। এটা কি? এটা কি? হলুদ? হলুদ। কি দিচ্ছি? এটা কি দিচ্ছি? ঠিক জানি। মশলাটা মোটামুটি কষানো হয়ে এসছে, আর একটুখানি কষাবো, এর মধ্যে হলুদে গুঁড়ো আর নুন দিয়েছি। আর চাইলে তোমরা হিং দিতে পারো, আমার কাছে ছিল না তাই দিইনি। বলো সবাই খেতে আসবে, আমি রান্না করছি। হ্যাঁ, পাপা 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 কোথায় যাবি? হাঁটি হাঁটি রোদ, এখন রোদ লাগলে শরীর খারাপ হবে এখন। হ্যাঁ। এইদিকে গোটা ছাদ আমাদের জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে, বেশিরভাগটা তো সোনামায়ের জামা কাপড়েই ভর্তি হয়ে গেছে, এখনো অনেক জামা কাপড় আছে, সেগুলো দেব। মানে
একটু যেই রোদ মতো উঠছে জামা কাপড় দিচ্ছি, দিয়ে একটু জাস্ট ঘরে গিয়ে বসছি, অমনি আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার এসে ছুটে ছুটে সমস্ত কিছু তুলে ঘরে দিতে হচ্ছে। মানে কি যে বিরক্তিকর লাগে এই বর্ষাকালটা, একটু থামার নাম নেই। এইদিকে সোনামা ছাদে উঠলেই এখন হাঁটি হাঁটি করবো বলে, এখন আর বেশি কোলে চাপতে চায় না, এখন সারাক্ষণই বলে একটু হাঁটি হাঁটি করব। এইদিকে আমার মশলাটা মোটামুটি তেল ছেড়েই দিয়েছে, এবার এর মধ্যে পনির আলুটা মানে ভেজে রাখাটা দিয়ে নিচ্ছি, তারপর একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেবো, একটু বেশি করেই দেবো কারণ পনিরটাই টানে জল। তো তার মধ্যে একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে ওই 2 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে আমাদের পনিরের তরকারি। আচ্ছা, এর মধ্যে লাস্ট কালে আমি একটুখানি ঘি অ্যাড করেছি, সেটা মানে ভিডিও করা হয়নি, তো তোমাদেরকে বলে দিলাম। এই যে রেডি আমাদের পনিরের তরকারি। সোনামা, হ্যাঁ সোনামা, এই বলো এখন সোনামাকে সারা দিলে সোনামা বলবে হ্যাঁ বলো। সোনামা, বলো সোনামা, বলো হ্যাঁ বলো। এই সোনামা, বলো তুমি কি করবে? কথা কবে স্নান করবে? চলো, সোনামা আজকে সাবান শ্যাম্পু মাখবে। তোমরা অনেক দিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে সোনামাকে কি সাবান শ্যাম্পু মাখাও, মানে ইউজ করো। তো এই যে টেডি বিয়ারের এই শ্যাম্পুটা, আর হচ্ছে যে দাও দাও এটা দাও আমি দেখাচ্ছি, টেডি বিয়ারের এই সাবানটা। কত চাচা দুধ চাচি ও আচ্ছা আচ্ছা এখন আমরা বেরিয়েছি, সোনামাকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে। সকাল থেকে মেয়েটা আমার ভালোই ছিল, কিন্তু দুপুর থেকে দেখি একটু গাটা গরম গরম হচ্ছে, 100 জ্বর। তো ভাবলাম রিস্ক নিয়ে লাভ নেই, এখন ওয়েদারটাও খারাপ আর চারিদিকে জ্বর জ্বালা হচ্ছে। তো আজকে ডক্টর এমনিও বসে, তো ভাবলাম একটু ডক্টরের কাছ থেকে চেক আপ করেই নিয়ে আসি। তো চলে এসেছি নেউটিয়াতে। আর এখন সোনামা মানে নেউটিয়াতে এলে বুঝে যায় যে ডাক্তারের কাছে এসেছি, ওই জন্য ডাক্তারের কাছে গেলে মাঝে মধ্যে খেলা করে, আবার মাঝে মধ্যে গিয়ে একটু ভয় খায় যে যদি ইনজেকশন দিয়ে দেয়। নিয়ে চলে এসেছি। তো এখন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। সোনামায়ের পাপ্পা সোনামায়ের জন্য অনেক কটা জামা অর্ডার দিয়েছে। এই কিছুদিন আগে অনেক কটা জামা অর্ডার দিয়েছিল, সেগুলো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। ওর বাবা আবার আমাকে না শুধিয়ে আবার লুকিয়ে লুকিয়ে অর্ডার দিয়েছে, জানি আমার কাছে বকা খাবে, ওই জন্য এই যে এরকম জামার অনেক রকম, মানে অনেক হয়ে গেছে। বলছে যে ঠিক আছে আমি আমার মেয়ের জন্য কিনবো, অনেকগুলো কিনবো, আবার পুজোর সময় কিনবো। মানে এত জামা হয়ে গেছে, আমি বলছি এখন কিনতে হবে না, আলমারিতে রাখার জায়গা হচ্ছে না, মানে এতই হয়ে গেছে। তারপর ছোটবেলার জামাগুলো আছে, রাখবো কোথায়, ওই জন্য আমি বারণ করছিলাম, কারণ কিছুদিন পরেই দুর্গা পুজো আছে, তো তখন আবার জামা হবে, তো কি আর করবো। এই যে এই একটা কালার, মামাম এটা কি কালার? পিঙ্ক কালার। মামাম সব কালার মোটামুটি বুঝতে পারে এবং বলতে পারে। মামাম এটা কি কালার? এটা এইটা দেখো, এইটা এইটা ব্লু কালার। আস্তে আস্তে বলছে, বেচারা জ্বর এসছে তো। এইটা কি কালার? রেড কালার। এই জামাটা খুব সুন্দর দেখতে। এইগুলো অ্যামাজন থেকে নিয়েছে, তোমরা যদি কেউ নিতে চাও বলবে, আমি লিংক দিয়ে দেবো। এইগুলো হচ্ছে প্যান্ট জামার সেট। এই যে এই যে এই যে মাম্মাম, এইটার সঙ্গে মনে হয় এইটা নাকি, হ্যাঁ পরবে পরবে। এই যে প্যান্টটা, এই একটা, বাহ বাহ, এই একটা। ও তাই বলি, 3টে প্যান্ট অথচ 2টো জামা। এই যে সাদা রঙের একটা, সুন্দর হয়েছে। এগুলো বাইরে মানে কোথাও পরিয়ে নিয়ে যাওয়া আসা করা যাবে, প্লাস বাড়িতেও পরানো যাবে।